সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সংবাদ বিশ্লেষণে আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আজ সকালে হঠাৎ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক পরিস্থিতি এখন কেমন সেটা জানতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে বিশিষ্ট সাংবাদিক দিলওয়ার হোসেনকে। দিলওয়ার ভাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল আজকে সকালে একটি প্রিমিয়ার লিগের খেলায় টসে জেতার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সম্পর্কে বা তার শারীরিক অবস্থা সম্পর্কে আপনি যদি একটু বলতেন। আচ্ছা, শুরুতে আমি একটু কিছু মনে না করলে দুটো কারেকশন। একটা হচ্ছে সেটা হলো যে উনি এখন আর জাতীয় দলের খেলবেন না, সাবেক অধিনায়ক বাংলাদেশ দলের জাতীয় দলের। ২ নম্বর বিষয় হচ্ছে যে আজকে সকালে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের যে খেলাটা ছিল বিকেএসপির ৩ নম্বর মাঠে, সেখানে আসলে মোহামেডানের সাথে সাইনপুকুর ক্রিকেট ক্লাবের খেলা ছিল এবং সেখানে টসে আসলে তামিম হেরে গেছে। সাইনপুকুর জিতেছে এবং জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে তামিম ইকবাল হঠাৎ করে হার্ট অ্যাটাক এবং পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে যে তাকে এই গুলশানের যে এভার কেয়ার হাসপাতালে নেয়ার জন্য হেলিকপ্টার মাঠে পৌঁছে গেছেন, কিন্তু সেখানকার যিনি ডক্টর ছিলেন উনি বললেন যে তামিম ইকবালের শারীরিক অবস্থাটা এমন না যে এইটুকু জার্নি হেলিকপ্টারে উঠানো এই ঝুঁকিটা উনি সামলাতে পারে, এটা বরঞ্চ আরো সিভিয়ার হয়ে যেতে পারে। তো সে কারণে তাকে পার্শ্ববর্তী কেপিজি হাসপাতাল, যেটা আসলে যে সাবেক বেগম ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল, এখন এটা কেপিজি হাসপাতাল হিসেবে আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে তো দেখা গেল যে ওনার হার্ট অ্যাটাক এবং তাকে সিসিইউতে নেওয়া হয়। সিসিইউতে নেওয়ার পরে সর্বশেষ যে খবর জানা গেছে সেটা হচ্ছে যে তার হার্টে একটা রিং পরানো হয়েছে। কারণ হার্টের একটা ধমনীতে, টোটাল অনেকগুলি ধমনীতে থাকে হার্টে, এখান থেকে রক্তগুলি পাম্পিং হয়, প্রবাহিত হয়। তো এটা পুরোপুরি ব্লক, একটা 100% ব্লক, এরকম একটা খবর আসছে যে এটা 100% ব্লক। তো সেই ইয়েতে জরুরি ভিত্তিতে তাকে রিং পরানো হয়েছে এবং সব দিক থেকে চেষ্টা চলতেছে যে একটু পরিস্থিতিটা খুব ভালো হলে প্রথমে ঢাকায় নিয়ে আসা, বিশেষ করে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসার একটা প্ল্যান। তামিম ইকবালের স্ত্রী, তার ভাই নাফিস ইকবাল, তার চাচা আকরাম খান, তার চাচা বাংলাদেশ দলের, উনিও সাবেক। তো তারা সেখানে আছেন, সাংবাদিকরা সেখানে আছেন, আমরা প্রতি মুহূর্তে আপডেট পাচ্ছি। তবে এই মুহূর্ত পর্যন্ত, যে বিকেল 3:30টার মতো বা এরকম, এই মুহূর্ত পর্যন্ত আমরা যতটুকু জানি যে ওনার পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে বলে জানা যাচ্ছে। কিছু টিভির খবরে যেটা জানা যাচ্ছে যে ওনাকে সিসিইউ থেকে রিং করিয়ে ওনাকে ইয়েতে, হৃদরোগীদের যে ইয়েতে আছে, কেবিন আছে, সেখানে রেখে হয়েছে। তবে এখনো উনি নিবিড় পরিচর্যার মধ্যেই আছেন। আর আসলে আইসিইউ থেকে তাকে সরানো হয়েছে কিনা এই বিষয়গুলিও খুব বেশি ক্লিয়ার না, এটা বলা যায়। তবে একটা জিনিস আছে যে ওনার এখানে চিকিৎসা চলতেছে, এটা হচ্ছে মানে রিং পরানো হয়েছে এবং কিছুটা একটা ভালো দিকে গেছে বলে। এখানে দর্শকদের একটা প্রশ্ন, আগ্রহ আছে যে আসলে আমাদের খেলোয়াড়রা যারা প্রতিনিয়ত খেলেন মাঠে, তারা একটা রুটিন জীবনযাপনের মধ্যে থাকে, একটা নিয়ম কানুনের মধ্যে থাকেন। তো হঠাৎ করে তার এই হার্ট অ্যাটাকটা কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে যে তাহলে কেন এটা হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো তার? এটা একটা প্রশ্ন মানুষের মনে। আসলে তো এই প্রশ্নের উত্তর নাই। এই প্রশ্নটা তামিম ইকবালের যে হঠাৎ করে একটা সুস্থ সবল মানুষ, হ্যাঁ, কতটা সুস্থ যে খেলতে মাঠে নামছে, টস করছে এবং টস করার পরপরই তার একটু টস করার ঠিক সাথে সাথে তো খেলাটা শুরু হয় না, একটু পরে শুরু হয় খেলাটা। তো টস করে সাইন পুকুর তো ব্যাটিং এর সিদ্ধান্ত নিচ্ছে, সুতরাং মোহামেডানের অধিনায়ক তামিম তো দল নিয়ে মাঠে নামবে। তো সে একটু রেস্ট নিয়ে কিন্তু আবার দল নিয়ে মাঠে নামার পরে আবারও তার খারাপ লাগা শুরু করে। অপর সে এসে যখন বলতেছে যে আমার বেশি খারাপ লাগতেছে, তো
একটা সোর্স যেটা বলতেছে সেটা হচ্ছে যে তামিম ইকবালের স্ত্রী বলেছেন যে তার একটু গ্যাস্ট্রিকের সমস্যা, প্রবলেম আছে। গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল। তো আমার কথাটা হলো যেটা সেটা হলো যে এই গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই ধরনের পরিস্থিতি নাকি এর আগেও একটু অস্বস্তি এরকম ঘটনা ঘটছে। সে সতর্কতা উনি হ্যাঁ, হ্যাঁ। অবলম্বন করেননি। অবলম্বন করে নাই কেন? যাই হোক, আমার আমার কথাটা হলো অসুস্থতা নিয়ে আসলে কথা। বলা যায় না যে কে কার হবে, কার হবে না। এটা বলা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। এটা তামিম ইকবালের প্রচুর ভক্ত এবং মানে আসলে হচ্ছে কি আমিও ক্রিকেটের ব্যক্তিগতভাবে তার ভক্ত, ক্রিকেটের ভক্ত। কিন্তু আমিও আসলে এটা নিয়ে আমার মনটাও আসলে খারাপ। জি। দেলোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আজ এ পর্যন্তই। নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খবর সংযোগের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।